আমার সোনা বৈষম্য নিপাত যাক এবং আমাদের যে যৌক্তিক দাবি এই দাবি মেনে নেওয়া হোক। আমরা এটাই চাই, আমাদের এটাই দাবি, এছাড়া আমরা ছাড়বো না। শান্তিপূর্ণভাবে এই আন্দোলন করতেছি, কিন্তু পুলিশ বিভিন্নভাবে আমাদেরকে বাধা দিচ্ছে এবং সেই সাথে ছাত্রলীগ পেটোয়া বাহিনী আমাদেরকে বিভিন্নভাবে বাধা দিচ্ছে এবং আমাদের উপর সন্ত্রাসী হামলা করতেছে। এর নিন্দা জানাচ্ছি আমরা তীব্রভাবে এই খুলনার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে। কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচি অনুযায়ী সারা দেশব্যাপী কমপ্লিটলি শাটডাউন কর্মসূচির অংশ হিসাবে খুলনায়ও আমরা যেটা দেখছি যে এই সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে যেভাবে যথারীতি বাস চলতো সেই বাসের চলাচলের পরিমাণটা অনেক কম এবং যে বাসগুলোই যাচ্ছে সেটা আন্তঃজেলা বাসগুলোই এখান থেকে চলাচল করছে। এছাড়া দূরপাল্লার গাড়িগুলো এখান থেকে ছাড়ছে না। আর আমরা কথা বলতে চাই এই যে এই বাস সঙ্গে সংশ্লিষ্ট যে পরিবহন শ্রমিক আছে তাদের সঙ্গে তাদের কাছে জানতে চাইবো আসলে যাত্রীর সংখ্যা কম কেন? যাত্রীর সংখ্যা কম হচ্ছে আপনার গাড়ি হচ্ছে নেই, এই কোটা সংস্কারের দাবির কারণে হচ্ছে যাত্রী কম, লোকজন আর কি বেরোচ্ছে অল্প। আচ্ছা, উনি যেটা বলছিলেন যে যাত্রীর সংখ্যাও কম, গাড়ির সংখ্যাও কম, যে কারণে এই অবস্থা। আর আমরা খুলনা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যে কিছু দোকানপাট খুললেও অধিকাংশ দোকানপাট খোলেনি। এছাড়া যে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করে শহরে সেইভাবে বিশেষ করে প্রাইভেট কার বা এই জাতীয় যানবাহনের পরিমাণ কম। ইজি বাইক বা রিক্সার সংখ্যাটা বেশি আছে, তবে সেটার সংখ্যাও কম। মূলত আমরা যেটা বলতে পারি যে এই যে কমপ্লিট শাটডাউনের সাড়া কিন্তু সাধারণ মানুষও দিয়েছে বলে মনে হচ্ছে। এদিকে বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার্থীরা যারা অবস্থান করছিল তারা অনেকেই মধ্যরাতে হল ত্যাগ করেছে বলে আমরা খুলনা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় সূত্রগুলো জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। এস.এম. হাবিব, এটিএন বাংলা, সোনাডাঙ্গা বাস টার্মিনাল, খুলনা।